ছয় বছরের এই ছোট্ট জীবনেই মিম বুঝে গেছে তার শৈশব আর কখনোই রঙিন হবে না। হয়তো মেনেও নিয়েছে নিজের নিয়তি। বাবা মা দুজনেই হারিয়ে গেছে পাহাড়ের মাটিতে, কিন্তু রেখে গেছে বিরাট এক দায়িত্ব। ছোট বোন সুমাইয়ার বয়স মাত্র 17 মাস। এই দুনিয়ায় সে ছাড়া তার আর কেউ নেই। মিমের এই অপলক দৃষ্টি বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এটুকু বুঝি এই নিস্তব্ধতা অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। প্রায় 10 মিনিট আগে ওদেরকে আমরা নিয়ে যাই। আমার পাশে আমার আরেকটা ভাই থাকে, বড় ভাই, ওর বাবার বড় ভাই আর কি। তো নিয়ে যাই ওখানে, আমরা সবাই যাই। তো ওখানের ঘটনার মধ্যে থাকে আমার ভাই, ওর বাবা, ওর মা আর আমার মামা। 17 মাসের এই শিশুটির ছোট্ট হৃদয় এখনো ঘুরে কাটতে শিখেনি, কিন্তু জেগে থাকলে চোখ দুটো সবসময় খুঁজে মায়ের কোল। একটু বড় হলে হয়তো বাবার কাছে মায়ের ভালোবাসা খুঁজতে পারত, কিন্তু সেই সৌভাগ্য তাদের নেই। এখানে পাহাড় এতটাই নিষ্ঠুর, কিচ্ছু ছাড়া না, এমনকি কখনো কখনো লাশও ফেরত দেয় না। প্রায় একই পরিণতি ফারিয়া আর রাকিবের। মা আগেই ছিল না, বাবাকে হারিয়েছে 4 দিন আগে। অভিভাবক এখন চাচা আর দাদি, কিন্তু সবকিছু হারিয়ে তারাও দিশে হারা। হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেছে। ভাই কি করতো? আপনার পড়ালেখার খোঁজ কি সেই চলেছে? যে আমার ভাই আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কিছু করতে পারিনি। তো যদি এদেরকে মানুষের মতো মানুষ করতে পারি তাইলে হয়তো মানে আমার ঋণ কিছুটা হয়তো হালকা হইতো আর কি। আপনারা যদি বাচ্চার দিকে তাকিয়ে আমার ছেলেটার একটা কোনো লাইন করে দিতেন, এই দুটো ছেলে মেয়ে আমার এই পুত্রায় মানুষ করতো। এর বাবাই আমার পুত্রের লেখাপড়া করেছে কামলা দিয়ে। পুরো আশ্রয় কেন্দ্র জুড়ে এরকম অসংখ্য গল্প, যার কোনোটাই সহজ আর স্বাভাবিক নয়। কিন্তু এর বাইরেও অভিশাপ পিছু ছাড়ে না। রাঙামাটি হাসপাতালে পাহাড় ধসে আহতদের খোঁজ নিতে গিয়ে খবর মিলল আরেক এতিম শিশুর। 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বেঁচে গেছে অলৌকিকভাবে, কিন্তু কিচ্ছু বাকি নেই আঁকড়ে ধরার মতো। মা, বাবা, বোন কাউকেই ছাড়েনি নিষ্ঠুর পাহাড়। কোমর পর্যন্ত মাটির নিচে ছিলাম, আর দরজাটা আমার পিঠের উপর ছিল, আর টেবিলের সাথে চাপ খেয়ে আসছিলাম। টেবিলের খোটা ভেঙে আমার এখানে ঢুকে গেছিল একটু, আর মাথাটা একটু উপরে আসছিল আর কি। মেয়ের মৃত্যুর খবরে ছুটে এসেছে জিহাদের নানি, কিন্তু লাশের ছবির বর্ণনা দিতে গিয়ে মুষড়ে পড়েন এই বৃদ্ধা। জামাই ছেড়ে ওই বাচ্চাটা একখান, তারা একখানটা তুলছে, ওই বাচ্চাটা আটটায় এবার বাহির মা হতো না। বহুদিন ধরেই রাঙামাটির এই পাহাড়গুলো মানুষের নিষ্ঠুরতা দেখেছে, কিন্তু যখন নিজেই নিষ্ঠুরতা দেখালো তখন কাউকেই ছাড় দিল না। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি।